চাঁপাইনবাবগঞ্জে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা নামে একটি অনিবন্ধিত এনজিও মালিক মাসুদ রানা আটকের পর জামানতের ১০৫ কোটি টাকা নিয়ে শঙ্কায় রয়েছেন ৩৫,০০০ গ্রাহক। এ নিয়ে এখন পর্যন্ত আদালতে ৩৭২টি মামলা হয়, তবে ২ বছর পেরিয়ে গেলেও কোনো সুরাহা হয়নি। শনিবার আইনজীবী সমিতির কার্যালয়ে দুপক্ষের আইনজীবী ও মাসুদ রানার প্রতিনিধিরা ৫০টি মামলার বাদী ও গ্রাহকের সাক্ষাৎকার ও তথ্য সংগ্রহ করে। এ নিয়ে প্রত্যেক শনিবার মামলার বাদীদের সাক্ষাৎকার ও তথ্য গ্রহণ করে বসে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হয়। তবে মামলার বাদী ও অন্যান্য গ্রাহকদের অভিযোগ, ৩৭২টি মামলার কার্যক্রম দীর্ঘায়িত করতে এমন নাটক করা হচ্ছে এবং ষড়যন্ত্রের একটি নতুন কৌশল এটি। মাসুদ রানা যখন থেকে আপনার জেলে গেছে তারপর থেকে আমরা বিভিন্নভাবে কোর্টে আসছি, মামলা করছি, করার পর থেকেই টাকা দিবে, ও তো বারবারই বলছে দিবে, কিন্তু তার কোনো বাস্তবায়ন নাই। হ্যাঁ, হয়তো এটা ওর চাল হতে পারে, আমাদের টাকাটা আমাদেরকে সঠিকভাবে দিবে না, সেই জন্য হয়তো চাল করতে পারছে। অনেকে তো এখন পালাচ্ছে না, হয়তো এটা ভাবতেছে যে আমাদেরকে দিবে না বা দেওয়ার আশ্বাস করতেছে। আমরা ঘুরতে ঘুরতে হয়তো আমরা নিরুশ্বাস হবো, বলবো যে আমরা তো এতদিন ঘুরছি, তখন আমরা নিরুশ্বাস হই, ওইটা ওখানে স্থগিত করবো, এইটাই চাইতেছে। মাঝে মধ্যে কাউকে বলছে কি যে হয়তো 50% টাকা দিব, যাবেন দেন, এটা তো দীর্ঘদিন থেকে বলছে, কিন্তু ওখানে তো আমরা প্রতারণা হচ্ছে বা আমরা পাচ্ছি না বা কোনো লোকেশনই নাই তাদের কথাবার্তা। এবং আমাকে বলে যে 50% টাকা নেওয়ার জন্য আমাকে বলে, কিন্তু আমি আসলে আমার পুরো টাকারই দরকার। অনেকবার এই ধরনের শরণাপন্ন হয়েছি, প্রতারকরা শুধু আমাদের সাথে প্রতারণাই করে গেছে। জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় ৪৬টি শাখায় ৩৫,০০০ গ্রাহকের ১০৫ কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ অস্ত্রসহ পুলিশের হাতে আটক হয় মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা। এরপর একে একে টাকা ফেরতের দাবিতে মামলা করেন ভুক্তভোগী গ্রাহকরা। পরে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও মালিক মাসুদ রানা এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মাসুদ রানার পরিবারের ১৮ জন সদস্য কারাগারে থাকলেও টাকা ফেরত পাননি গ্রাহকরা। অভিযোগ উঠেছে, সরকারের পতনের পর মাসুদ রানা ও তার পরিবার আত্মসাতের ১০৫ কোটি টাকা ফেরত না দিতে নানা রকম ষড়যন্ত্র শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে টালবাহানা শুরু করে। এমনকি যে কোনো মূল্যে ৩৭২টি মামলায় জামিন নিয়ে বাইরে আসার পরিকল্পনা করছেন তারা। অনুসন্ধানে জানা যায়, টাকা ফেরত না দিতে নানা রকম ষড়যন্ত্রের খবরে আরও ১,০০০ মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী গ্রাহকরা। যারা কেস করেছে শুধু তাদের ব্যাপারেই এই সমঝোতার দিকে আগাচ্ছে, যারা কেস করেনি তাদের কোনো ভ্রুক্ষেপ করছে না তারা। কাজেই এখন যারা কেস করেনি আমি তাদেরকে বলবো যে আমরা যৌথভাবে কোর্টের আশ্রয় নেওয়া আমাদের উচিত বলে আমি মনে করি। তাহলে আমাদের আইনগতভাবে ব্যবস্থা আমাদের মামলা করতে হবে, তাছাড়া তো আমাদের কোনো পথ নাই। ওনার অ্যাডভোকেট বলেছিল যে ধার্য ডেট, মানে পরবর্তী যেটা ডেট হবে ওই ডেটের ভিতরে টাকা দেবো, ওনাকে একটু জামিন দেন। স্যার বলে দিয়েছিল যে ধার্য ডেটের ভিতরে যদি টাকা আপনি না দেন আবার কিন্তু ওয়ারেন্ট হবে। ওকে জামিন দিয়েছিল, ও টাকা দেয়নি।